বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, ফাইনালি আমার ঘরে তুলসী মঞ্চটা আমি তৈরি করছি। এর আগে আমার বাড়িতে তুলসী মঞ্চ ছিল না, তো সেই জন্য খুব সমস্যা হতো, খারাপ লাগতো খুব। তো ফাইনালি মাতা তুলসী দেবীকে মানে বাড়িতে প্রতিস্থাপন করতে পারবো। তো এই জায়গাটা দেখো, প্রদীপ দেবো, সেই জন্য এই জায়গাটা করছি। এখনও কাজ চলছে, ফিনিশিং হয়নি। আর এই দিকে দেখো, আমাদের রাজীব বাবু সিমেন্ট গুলতে গুলতে কানে ফোন নিয়ে কথা বলছে। বউ ফোন করেছে আর সিমেন্ট গুলছে, তার সাথে এক বালতি সিমেন্ট গুলছে। আর এই দিকে আমাদের মধু বাবু বালি সিমেন্ট দিয়ে, আর এই দিকটাও বাকি ছিল, সিঁড়ির তলার কাজ টাজগুলো বাকি ছিল, প্লাস্টার করা হয়নি, তো ওই দিকটা করে নিচ্ছে। কলের ধারটা এখানটাও বাকি ছিল, সবই মোটামুটি বাকি আছে। তো একটু একটু করে যেমন পারছি আর কি, তেমন করে আর কি করে নিচ্ছে। আর এই দিকটা দেখো, আমার মা দু হাত পাহাড় ট্যাং ছড়িয়ে একদম দেখো পেপার পড়ছে। আর এদিকে একটু বাসন জমেছিল, সেটা আমি মেজে রেডি করে নিয়েছি। আর দুপুরে আমি রান্না করেছিলাম ভাত, আর ছিল ভোলা মাছের ঝাল, তার সাথে ছিল কচু আলু দিয়ে ইলিশ মাছের তরকারি। এইটুকুই করেছিলাম, দু রকমের মাছ করেছিলাম, কারণ মা বাপি ওরা মাংস খায় না, ডিমও খায় না, তো সেই জন্য আমি ওদের জন্য মাছ করেছিলাম। তারপরে দেখো এই দিকটা, তখন তো দেখলে বালি সিমেন্ট দিয়ে প্লাস্টার হচ্ছিল। এইবারে দেখো, এটা হচ্ছে সিমেন্ট দিয়ে ওটাকে পুরো এবার কভার করা হচ্ছে, মানে লাস্ট ফিনিশিংয়ের কাজ চলছে আর কি। সিমেন্টটা লাগানোর পর তারপরে আবার এদিকে রাজীববাবু ওটা ঝাঁট দিয়ে ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে। কাকিমার বাড়িতে কাজ করছে বলে কথা, তো পরিষ্কার তো করতেই হবে। আর এদিকে দেখো, কাজ করতে করতে সন্ধ্যে হয়ে গেছে। আর আমার তুলসী মঞ্চটা হচ্ছে ফাইনালি একদম পুরো টোটালি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আপাতত এরকম করে রাখছি, আবার কিছুদিন পরে আর কি পাথর টাথর বসিয়ে নেব। প্লেট বসানোর ইচ্ছা আছে, রাধা গোবিন্দর যে প্লেট হয় সেগুলো বসাবো, আর তার সাথে রাধা কৃষ্ণের যেটা হরে কৃষ্ণ হরে রাম, সেইগুলো এই চারধারটা বসাবো। আর এদিকে দেখো, কাজ করতে করতে অনেক রাত হয়ে গেছে। এর আগে দুদিন যে কাজ হয়েছে, একদিন হচ্ছে রাত 2টো পর্যন্ত, আর একদিন হয়েছে রাত 1টা 1:30 পর্যন্ত হয়েছে। তো সেই জন্য দেখো, বড় একটা স্ট্যান্ড ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে। মেঝেটা যে সিমেন্ট দেওয়া হয়েছে, কিন্তু ওটা এখনও পর্যন্ত ফিনিশিং, মানে যেটা মাজতে হয় সেটা এখনও পর্যন্ত বাকি আছে, সেই টাচ আপটা বাকি আছে। তো সেই জন্য বড় একটা স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি টেনে যায়। টেনে যাওয়ার পর তারপর ওরা মাজবে। তো এই ছিল আজকের ব্লগ।